আজকে হচ্ছে 24 তারিখ আর এখন বাজে 8:15। তো মেয়েকে স্কুলের জন্য রেডি করানো হচ্ছে, মা ওদিকে ওকে রেডি করাচ্ছে, আমি ওর টিফিনটা প্যাক করছি। ওকে টিফিনে দেবো হচ্ছে কলা আর কেক। আর এই যে ওকে দুধ আর বিস্কিট দিয়ে বসানো হয়েছে, ও ওটাই খাবে। এই টিফিন বক্সটা ওর স্কুলে এক্সচেঞ্জ হয়ে গেছে, মানে অন্য কোনো বন্ধুর বক্স নিয়ে চলে এসছে, এইটা দিতে হবে। আচ্ছা, কলাটা ছাড়িয়ে দিলাম না, নাহলে কালো হয়ে যাবে। আজকে আলু আর বেগুন দিয়ে একটা তরকারি করব, মেথি ফোড়ন দিয়ে। তো আমার এই বেগুনটা ছিল অর্ধেকটা, তো সেই জন্য এটা জোগাড়টা করে নিলাম। আর বাকিগুলো সব কিছুই নেই, এগুলো আনতে হবে, তারপরে কাটাকাটি করে বসাবো। তো আগে আমি মেয়েকে রেডি করিয়ে দিই, তারপরে এগুলো করব। হ্যাঁ চলো, তো মেয়েকে আমি নিয়ে যাচ্ছি স্কুলে, মার সাথেও যাবে না। তো মেয়েকে স্কুলে দিয়ে তারপরে ফেরার পথে আমি এই যে একটু বাজার করে নিয়ে এলাম। একটু মুগ ডাল এনেছি, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, গোটা গরম মশলা, ডিম, এগুলো নিয়ে এসেছি। আর ওকে স্কুলে দিয়ে তারপরে এসে কাটাকাটি করে রান্না বসাতে বসাতে অনেকটা লেট হয়ে যেত, সেই জন্য মাকেই বলেছিলাম যে আমাকে রান্নার জোগাড়টা করে দিতে। তো এই যে এখানে মা আলু কেটে রেখেছে, এটা ভাজবো পোস্ত ছিটিয়ে, একটু মেথি ফোড়ন দেব, এইটা করব, ডিমের ঝোল করব, আর আলু বেগুন দিয়ে একটা তরকারি করব। তো তোমাদের সাথে আমার অনেকগুলো কথাও শেয়ার করার আছে, কিন্তু সেগুলো আমি এখন বলবো না, পরে বলবো, কারণ এখন তাড়াতাড়ি আমাকে রান্নাটা শেষ করতে হবে। আর তোমরা আমার পুরো ব্লগটা দেখো, তাহলেই জানতে পারবে যে কি বলবো। তো এখন তাড়াতাড়ি করে আগে রান্নাটা বসিয়ে দিই, চলো। এইদিকে আমি মুগ ডাল বসিয়েছি, এই যে এটাকে আগে ভেজে নিয়েছি, তারপরে সেদ্ধ বসিয়েছি। আর এখানে একটু চাউমিন করেছিলাম, সেই চাউমিনটা ছিল, তো ওইটাই এখন গরম করে নিচ্ছি। আমি আর মা খেয়ে নেবো এটা, কারণ এখনও ব্রেকফাস্ট বানানোর টাইম নেই। আর এদিকে দেখো ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এবার এটা ছাড়িয়ে নেব। তো ডাল আর ডিমটা হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা না, ভাতটাও করতে হবে, ভাতটাও বসাবো, ওই যে চাল ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে ডালটা হচ্ছে, আর আজকে তো আমি চাই বানাইনি, আমিও করিনি, মাও করেনি। এখন চাটা বসিয়েছি, আমার প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। চাটা হলে তারপরে চাউমিনটা খেয়ে নেব। খাবার নিয়ে বসে গেছি, আর ওদিকে এখন গ্যাসে ভাত আর ডাল এই দুটোই হচ্ছে। তো এই যে এদিকে ডিমটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিমের মশলাটাও করে নিয়েছি। ডিমটা হয়ে গেলে আমার সব কমপ্লিট হয়ে যাবে রান্না। তো এই যে এখানে খাবার রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে ভাত, মুগের ডাল, আলু ভাজা পোস্ত দিয়ে, আলু বেগুনের তরকারি, আর ডিমের ঝোল। তো এইগুলো আমি এখানে কন্টেনারে এরকমভাবে কেন রেখেছি সেটা আমি তোমাদেরকে পরে বলবো। এখন আমি একটু বেরোবো, আমার কাজ আছে, ব্যাংকে যাব, তো আমি ওখান থেকে আসি, তারপরে তোমাদেরকে আমি বলছি সব। তো এই যে আমি রেডি হয়ে গেছি, আর আমি যাচ্ছি এখন।
তো আমি কাজটা সেরে আসি, তারপরে তোমাদেরকে অনেক কিছু বলছি, অনেক কিছু বলার আছে। আর মেয়েরও ছুটি হওয়ার সময় হয়ে গেছে, 12টা বাজতে যায়, এই যে দেখো। তো মেয়েকে মা আনতে যাচ্ছে, তো আমি আসি আগে। এসে গেছি, এসছি অনেকক্ষণ হয়েছে, একটা নাগাদ ঢুকেছি বাড়িতে, আর এখন 1:30 বাজে। আর এই যে মেয়েকে এসেই মেয়েকে খাওয়াতে বসে গেছি। তো ওর খাওয়া হলে তারপরে আমি যাব, স্নান করব, পুজো দেবো, তারপরে আমি খাবো। আর ওদিকে মাও বসে গেছে খেতে। দাও, দিচ্ছি তো। বল এবার। কিছু করাইনি তো, কি করলি 3 ঘন্টা ধরে স্কুলে? 3 ঘন্টা পড়ছিলে? কপি দিয়েছে? হুম, খাটে যেতে বলছি তো এবার। অনেক নাচ করেছ, নাচ করতে হবে না, চলো এবার ঘুমোতে হবে। মামান, আচ্ছা ঘুম থেকে উঠে তারপরে করবে, জিঙ্গল বেল করবে, চলো। রেখে দাও এগুলো। আমি এই মাত্র খেয়ে উঠলাম। এটা কি হচ্ছে, এটা কি? ওঠো। দেখছো মানে যত দিন যাচ্ছে না, মেয়ে তত আরো যেন দুষ্টুমি লেভেলটা অতিরিক্ত বেড়ে যাচ্ছে। দেখো, আমি কিন্তু উঠতে বলেছি তোকে। দাঁড়াও, এটাকে আগে চেপে ধরে ঘুম পাড়াই। আর এই যে দেখো 2টো বাজে। চল চল চল, ওঠ। এই দেখো এখন বাজে 6:30। আর এই যে মেয়ে খেলা করছে এদিকে। আর আমি এখন আবার রেডি হয়েছি, এখন আবার যাচ্ছি দোকানে বাজার করতে। কালকের কোনো বাজার নেই, তো আমি বাজার থেকে আসি। চিপস তো আমি আনিনি, চিপস খাবো। তবে উঠলাম, মেয়েকে পড়িয়ে এখন টিভি ছেড়ে দিচ্ছি, মা একটু টিভি দেখবে। আর আমি এবার যাব কাটাকাটি করতে। আমি তো সকাল থেকেই তোমাদেরকে বলে যাচ্ছি যে একটা কথা বলার আছে, তো এখন বলে দিই। সকালবেলা যে মানে দুপুরবেলা যে দেখলে যে আমি ওই কন্টেনার করে খাবার রেখেছি, আমি একটা মানে ওই হোম ডেলিভারির মতনই শুরু করার চেষ্টা করছি। এটা করার ইচ্ছা আমার অনেক দিন আগেই ছিল, মানে দিন কেন বলবো, অনেক বছর ধরেই ছিল, কিন্তু হয়ে ওঠেনি কোনো দিন। তো এখন মানে হঠাৎ করেই আর কি একটা অর্ডার পেয়ে গেছি। আর সেটা হচ্ছে আমারই যে বন্ধু রেশমির বৌদির বাপের বাড়িতে। তো ওখানে পেয়েছি, এটা 4 দিনের জন্য এখন আপাতত দিতে হবে। তো যখন আমি এটাকে শুরু করলাম, তো সেই জন্য এখানে মোটামুটি একটু বলে রেখেছি যে এরকম যদি হয়, খুব বেশি জনের তো আমার একার পক্ষে করা সম্ভব না, কারণ বাজার বলো জোগাড় বলো সমস্তটাই আমাকে একাই করতে হয়। মা যতখানি সম্ভব মা আমাকে হেল্প করে দেয়, কিন্তু সবটা তো আর হয় না, কারণ এদিকে মেয়েও আছে। আর এই যে আর ওকে মানে আমার রান্নার যে টাইমিংটা সেটা হচ্ছে সকালে। এবার সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে আবার এখন ইদানিং কি হয়েছে, ও আমার সাথে স্কুলে যাবে। আগে মার সাথেই যাতায়াত তো করতো তোমরা জানো, কিন্তু এখনও আমার সাথে স্কুলে যাবে। তো আমি ওকে যাই দিতে, বা কখনো মাও যাচ্ছে, সেটা না, মানে ঘুরিয়ে ফিরিয়ে আর কি যাওয়া হচ্ছে। তো ওকে স্কুলে দিয়ে তারপরে এসে
তাড়াহুড়ো করে, মানে যার জন্য আমি আগের দিন রাত্রিবেলা কাটাকাটিটা করে রাখছি। তো রান্নার জোগাড় করে বা রান্নার জোগাড়টা আগের দিন করা থাকলে ভালো, মানে সুবিধা হচ্ছে, চট করে আগে বসিয়ে দেওয়া এ করা। তো সেই জন্য সবে সবে শুরু করেছি, তো তাই একটু অ্যাডজাস্ট করতে হচ্ছে। হয়ে যাবে, সেটাও হয়ে যাবে জানি। তো ওইটাই আর কি, এটাই তোমাদেরকে মানে তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর ওই যে মানে টিফিন ইয়েগুলো দেখলে, সাদা কৌটোগুলো, ওইগুলো আমি ওই কাকুর বাড়িতেই খাবারটা দিতে যাচ্ছিলাম তখন। তো এখন আমি যাব কালকে রান্নার জোগাড়টা করতে। আমি বাজার করে আনলাম, তোমরা দেখলে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কি করব কালকে, কি কি কাটাকাটি করব। চলো এখন বসলাম এগুলো মানে কালকে রান্নার জোগাড়টা করব। তো তোমরা দেখলে আমি পালং শাক নিয়েছিলাম, কিন্তু বেগুন আর কুমড়োটা না নিতে ভুলে গেছি। তারপরে আবার মাকে বললাম, মা গিয়ে নিয়ে এলো। এগুলো নিয়ে বসেছি কাটতে। করব হচ্ছে পালং শাক করব। পালং শাকের মধ্যে দেবো হচ্ছে এই যে কুমড়ো, আলু, বেগুন, এই দিয়ে করব। আর বড়ি আছে, বড়ি দেবো। এই দিয়ে পালং শাক করব। আর একটা ভাজা মতো করব, সেটা হচ্ছে গাজর, বিনস, আলু, আর এই মূলোটাকে হাফ দেবো হচ্ছে এই ভাজাতে, আর হাফ দেবো পালং শাকে, এই করব। আর আলু কাটবো, মাছের ঝোলের আলু কাটবো, পালং শাকে দেবো আলু কাটবো, ওই ভাজাতে দেবো। আলু অনেকখানি লাগবে, আলু কাটবো। পেঁয়াজ এখন কাটবো না, পেঁয়াজটা কালকেই কাটবো, কারণ পেঁয়াজ কেটে রাখলে একটা কীরকম হয়ে যায়। তো সেই জন্য আলুটা কেটে রাখছি, পেঁয়াজটা কালকে কাটবো। পেঁয়াজ, টমেটো এগুলো সব কালকে কাটবো। তো চলো কাটাকাটিটা করে নিয়ে আগে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে এখানে কাটাকাটি সব করে নিয়েছি। এই যে পালং শাক, পালং শাকের জন্য বেগুন, কুমড়ো, আর এই যে আলু। আর এখানে হচ্ছে একটা ভাজা মতো করব। এটা হচ্ছে আলু আছে, মূলো, বিনস, গাজর, এই দিয়ে একটা ভাজা করব। আর এই যে মাছের ঝোলের আলু কেটে রেখেছি। তো জোগাড়টা করা থাকলে অনেকটা সুবিধা হয়ে যায়। এই যে দেখো, তো যাই হোক, এখন বাজে 9:30। এবার আমি সৌরভকে একবার ভিডিও কলে ওকে দেখিয়ে দিই, তারপর ওকে খাওয়াবো। আর তো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে, আমার ব্লগ কেমন লাগছে, আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে। তো আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করলাম। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।